वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, वंदे मातरम। আরে কার এটা আছে? ওকে ওকে, এক মিনিট ভিজুয়ালটা সবাই করে নাও। ঠিক আছে। আমি কি আর এমনি করছি? আমার সামনে সবাই করছে, তাহলে কি করবো? প্রথমে আমার সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই। পাশে আমার আরও 121-এর জরিপ প্রার্থী আব্দুল মাজিদ সাহেব আছেন, আমাদের নির্বাচন কমিটির সকল সদস্যরা আছেন, ব্লক প্রেসিডেন্টরা আছেন, প্রধান জেলা পরিষদ, অঞ্চল সভাপতি সকলে আছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন প্রতীকী স্তম্ভ আমরা উদ্বোধন করলাম আমাদের প্রার্থী। আপনি বলছেন যে আইএসএফ বা সিপিএম বা বিজেপি তারা বলছে যে এটা শুধু ভাওতা। আমি সেই আইএসএফ বন্ধুদের বলি, সিপিএম বন্ধুদের বলি, তার নিজের মায়ের কাছে, তার বাড়ির পরিবারের কাছে, তার বাবার কাছে জিজ্ঞাসা করুন যে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার সেই মাথা পাচ্ছে কিনা। আমার সরকার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 মাস আগে বলেছিল যুব সাথী, সেই বাচ্চাটা, সেই সন্তানটা আমার বন্ধু, সেই যুব সাথীর টাকাটা পাচ্ছে কিনা। সেই আইএসএফ বন্ধু, বিজেপির বন্ধুদেরকে আবারও বলি যে আমার পরিবার, আপনার পরিবারকে জিজ্ঞাসা করুন অসুস্থ হলে আমার মা, আমার বোন, আমার দিদি 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ডটা কাজে লাগাতে পারে কিনা, ফ্রি রেশন পাচ্ছে কিনা, দুয়ারে পাড়ায় রেশন। এটা সম্পূর্ণ বিজেপিদের এবং আইএসএফের একটা বলার কোনো কিছু নেই, তৃণমূলকে টার্গেট করে। বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে কথা বলেন কাজের দিন সেই ডেটে সেই কাজটাই বের। তো আজকে নির্বাচনী প্রচারে এবং আমরা আজকের দিনে দাঁড়িয়ে বলছি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যতগুলো উন্নয়ন মানুষের জনমুখী প্রকল্প আমাদের পরিবার আমাদের ঘরে পৌঁছে দিয়েছে, আজীবন ধরে প্রকল্পটা থাকবে। লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, স্বাস্থ্যসাথী হতে পারে, কৃষক বন্ধু হতে পারে, যুবসাথী হতে পারে, সমস্ত প্রকল্প। আসল ব্যাপারটা আইএসএফ বিজেপিদের কাছে কোনো এজেন্ডা নেই, তাদের কোনো কর্মসূচি নেই, তাদের নির্বাচনী কোনো ইশতেহার নেই যেটা নিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়ে তারা ভোট চাইবে। তারা অলরেডি বুঝে গেছে হাওড়া বিধানসভা 1 লক্ষ 1.5 লক্ষ ভোটে জিতবে। তারা অলরেডি বুঝে গেছে বসিরহাট সাংগঠনিক জেলায় 7টা বিধানসভা আর সেখানে সব তৃণমূল জিতছে। মানুষের কাছে একটা পৌঁছে দেয়, তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করতে হয়। এটা তাদের 365 দিনে এই কুৎসার শিডিউল তারা নিয়মিত তৈরি করে মানুষের কাছে যায়। সেই শিডিউল নিয়ে আজকে ভোটের নির্বাচনে এসছে, তার কাউন্টার 29 তারিখে জোড়াফুল চিহ্নে মাদিন সাহেবকে ভোট দিয়ে 4র্থ সরকার গড়ার লক্ষ্যে নবান্ন পাঠাবে। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে। আইএসএফ বিরোধী কী বললো এতে আমাদের কিছু যায় আসে। আমাদের যে শিডিউল, যে প্রতিজ্ঞা বা যেটা আমাদের কর্মসূচি, যেটা আমাদের কমিটমেন্ট, বাংলার জননেত্রী এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা অক্ষরকে পালন করছে এবং করবে। থ্যাংক ইউ। দিক যেটা রয়েছে, সবচেয়ে প্রথম যেটা বলতে হয় চিকিৎসা। মানুষ চিকিৎসাটাকে খুব গুরুত্বপূর্ণই ভাবেন এবং খাওয়া দাওয়াটা একটু খারাপ হলেও নিম্নমানেরও কষ্ট হয় নাকি, চিকিৎসা পরিষেবার কষ্ট হলে মানুষের জন্য অত্যন্ত জীবন বিষণ্ণ হয়ে পড়ে। তো হাড়োয়া সহ অন্যান্য ছোটো ছোটো যত চিকিৎসা কেন্দ্র আছে সেগুলো সবটাই, আর আমি এখানে যতবার হাড়োয়া বলবো মানে হাড়োয়া বিধানসভা হিসাবেই বলবো, সেখানে যতগুলো চিকিৎসা কেন্দ্র আছে ছোটো মোটা বা মাঝারি ধরনের সমস্ত চিকিৎসা কেন্দ্রের চিকিৎসাটা যাতে সহজলভ্য হয়, মানুষ যারা সহজে পেতে পারে সে ব্যাপারে
দল অত্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ মানুষের কাছে চিকিৎসা পদ্ধতি পৌঁছে দেওয়া এবং শিক্ষার ব্যাপারে হাড়োয়া বিধানসভা এরিয়াতে একটা ইউনিভার্সিটি করবার পরিকল্পনা রয়েছে দলের, সেটা একটা গুরুত্বপূর্ণ দিক। এবং সেই সঙ্গে সঙ্গে যাতায়াত কমিউনিকেশন বেশ কয়েকটা ব্রিজের কথা উল্লেখ রয়েছে, গাম্ভীরতলা সহ আমাদের নাসিরাটি ঘাট, আরও মাঝখানে একটা যেখানে তেলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে ব্রিজটা করতে পারলে মানুষের রাস্তাঘাট যাওয়া আসাটা অনেক সহজ হবে। এবং তারই পাশাপাশি পানীয় জল একটা গুরুত্বপূর্ণ, যে সমস্ত এলাকাতে এখনও পানীয় জলের সঠিক ব্যবস্থা করে উঠতে পারিনি। আর অ্যাকচুয়াল এই কাজগুলোতে একদিনের কাজ নয়, লং টার্মস প্রজেক্ট এগুলো। তো গত 15 বছর ধরে যে সমস্ত কাজগুলো দীর্ঘ অনেক এরিয়া জুড়ে সম্ভবপর হয়েছে, এরপরে অনেক নতুন নতুন জায়গায় নতুন নতুন পাড়া, নতুন নতুন গ্রাম গড়ে উঠছে। সেই জায়গাগুলোতে আবার নতুন করে উন্নয়নের ভাবনা ভাবতে হচ্ছে রাস্তাঘাট, পানীয় জল নিয়ে। দল সে সমস্ত ব্যাপারে অত্যন্ত যত্নবান থাকবে। এবং সেই সাথে সাথে একটা শ্মশানঘাট, যেখানে হাড়োয়া আশপাশে গুরুত্বপূর্ণ, যেখানে একটা ইলেকট্রিক চুল্লি এবং আধুনিক মানের শ্মশানঘাট, যুগ যখন পাল্টাচ্ছে তো উন্নয়নের নিরিখে এগুলোও খুব আধুনিক মানের হওয়া উচিত। সেই হিসেবে একটা শ্মশানঘাটেরও পরিকল্পনা রয়েছে এবং প্রয়োজন হলে একাধিক শ্মশানঘাটের উন্নয়নের ভাবনা ভাবা হবে। এবং ধর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য আমাদের হাড়োয়া পীর গোরাচাঁদ গাজী রহমতুল্লাহ আলাইহির মাজার কেন্দ্রিক একটা রিসার্চ সেন্টার, যেখান থেকে প্রাচীনকালের এবং আগের যুগের মহান মনীষী যারা ছিলেন তাদের জীবনকেন্দ্রিকের কৃষ্টি কালচার আদর্শ যাতে ধরে রাখা যায়, তার জন্য একটা রিসার্চ সেন্টার করবারও পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে প্রজেক্ট পরিকল্পনা, সব তো লিখে বোঝানো মুশকিল, এগুলো মোটামুটি কয়েকটা আমি বললাম এবং সবিস্তার সেগুলো আরে পরবর্তী ম্যানিফেস্টো সবগুলো আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। যতটুকু অত্যন্ত সংক্ষেপে হয় সেই কথাটুকু আপাতত আপনাদের আপনার কাছে যেটা জানতে চাইছি, আপনি বলছিলেন কিছু জায়গা এখনও সিলেক্ট হয়নি। 3টে ব্লকে 3জন সভাপতি আছেন, সেই সঙ্গে অঞ্চল সভাপতিরাও আছেন। ভোট পরবর্তী শান্তশিষ্টভাবে সবাই বসে চিন্তাভাবনা করবেন। এদিকে বেড়াচাপে যেমন শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় রয়েছে, ওদিকে আবার হাড়োয়াতে একটা আইআইটি কলেজ রয়েছে, এপাশে একটু এগিয়ে গেলে আবার রাজারহাটে আমাদের ডিওজিও কলেজ আছে, এদিকে বারাসাত গভর্নমেন্ট কলেজ আছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এমন একটা সুইটেবল প্লেস আমাদের বাছাই করে নিতে হবে, যেখানটায় হলে অন্তত ছাত্রছাত্রীর সুবিধা হয়। দল বলেছে এটা করতে হবে, কোন জায়গায় কোথায় কীভাবে করা যাবে সেটা ভোট পরবর্তী দলের একেবারেই এই বিধানসভা এরিয়ার যারা রয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে বসে চিন্তাভাবনা করে সুনির্দিষ্ট প্ল্যান করার মধ্য দিয়ে একটা জায়গা নির্বাচন করা। প্রতিটি ব্লকে যেভাবে এই যে তৃণমূলের 10টি অঙ্গীকারের স্তম্ভ উদ্বোধন বা শিলান্যাস আপনারা করছেন, ইতিমধ্যে বিরোধীরা বিভিন্ন জায়গায় কোশ্চেন শুরু করেছে, কটাক্ষ করেছে যে ভোটের মুখে সস্তার রাজনীতি করতে মানুষের ভোট ব্যাংক নিজেদের